কোন মান্যতর যেমন আমার ছেলে জন্মল যদি বা মেয়ে যদি মেট্রিকও পাস করিলে বা আমার ছেলে দুবাই বা আমেরিকার যদি যায় গিয়ে হইলে আমার গরু এগুলি শীর্ণ হওয়ার মতো হইলে এই গরু যেগু আপনি ওয়াজিব মিসকিনটা খাওয়াইতা আপনার খাওয়া যাইস নাই ধনী লেগে খাওয়া যাইস না। কুরবানির পশু রক্ত শিফা মনে করে পান করা কি জায়েজ? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কুরবানি হোক আর যে কোনো অবস্থার মধ্যে জানোয়ার যেগু জব কর্ম এগুর রক্ত তো হারাম, সবচেয়ে বড় হারাম তো তার রক্ত। তাহলে গয়ের মুসলমান আর মুসলমানের মাঝখানে পার্থক্য কিতা? আমি জব করতাম ব্লাড বাড়াইয়া যাইতো, দমে সাইল বানে বাইয়া যাইতো, দম খুন বাইয়া গেছে, যা যাইবার গেছে গিয়া। আর এর ফলে জানোয়ার খাটার পরে মাংসর মধ্যে তুলা তুলা একটা আসল লাল থাকে, বেটিনতে দোয়ার পরে ফানি তুয়া লাল হয়। এই মতো মাংসর যেগু লাগাই থাকবো মামুলি হালকা ফানির লেখান বোঝা যায় না, যদি কেউ মাংস না দুইয়া খাইলেন যাই যাচ্ছে ইনশাল্লাহ। এখানে এই মাংস দমে সাইল নাই। আর দমে সাইল যেগুলো কিন্তু হারাম, ও হারামগু আপনি শিফার নিয়তে খাইতা। আর দুনিয়ায় তার শিফার কোনো রাস্তা নাইনি। দুনিয়াত ক্যান্সার বেমারের জায়গাত ঔষধ প্রায় বাড়ি গেছে। আর অন ব্লাডের মধ্যে খুন আর ওটা আমরা খাইতাম, ও খাইতা আপনি খিলা খাইতা, ও কোন নিয়তে আপনি খাইতা, কোন তবিয়ত লইয়া আপনি খাইবা। খুশিয়া খাইন মানুষে বেমার শিফালাই কোন নিয়তে কোন তবিয়ত লইয়া আপনি খাইবা। খাখাড়া খাইন মানুষে বলে বেমার শিফার নিয়তে, ও কোন তবিয়ত লইয়া আপনি খাইতা। আপনার তবিয়ত যদি শরীয়ত বনছে না তে আপনি আবু মুমিন না। আর আপনার তবিয়ত যদি নফসে আম্মারা লইয়া চলে তে তো গয়রর তরিকার লুফরে আপনি থাকবা। আর ইলা চলাত আপনি যাইবা না। নিজের ইমান দে বাঁচাইবা লাগে চেষ্টা করুক। মৌতর আগ ফোন তো ইমান লইয়া চলতাম, মরতের সময় ইমান লইয়া মরতাম, নবীজি দিদান নসিব হইত, আর কিয়ামত দিন নবীজির শফাত নসিব হইত। তা চিন্তা রাখো। আকিকার গোশত বিক্রি করা কি জায়েজ হবে? আকিকার গোশত বিক্রি করতা কেন ভাই? নবীজির সুন্নত আকিকার মাংস খাওয়া বাটিয়া দেখুয়া। আপনি যদি বিক্রি করার যাইন গিয়ে তো দেখা গেল আপনার আকিকা নবীজির সুন্নত ইকান পালন করার উদ্দেশ্য নাই। এর কারণে আকিকার মাংস যদি কেউ বিক্রি দেন তে বিক্রি দিতে পারবা, আমি না যাইস হইয়ার না। ইকান ওলো হয়ে যায় যে মতো গরম মাংস আনছি আমি 3 কেজি, আর আনিয়া 3 কেজি আমার ফ্যামিলিত লাগে, আমি অন থেকে 1 কেজি 2 কেজি হরাইয়া বেশি লইছি, আর বেশিয়া বাকি হইয়া আর তুমি দেন খাও। হোক আছে না আওলাদে দেখি রইছো, আত্মীয় স্বজনে দেখি রইছো, আপনার নিলাম না নিয়া বেছিলাম। হালাকি গরো 3 কেজি লাগবো, 1 কেজি হইতো নাই। ডালিল লাখান মানে লাগবো 1 কেজি হইলে। বুঝা গেল এরার বড় না পছন্দ হইব। এইভাবে আকিকার মাংস যদি আমি বিক্রি করি তে মকরু হইব, আর নবীজির সুন্নত পরিপূর্ণ আমি খানো মানলাম। হাসি তামাশা করে কবুল বললে কি বিয়ে হয়ে যাবে? সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুহুন ওয়া হাজলুহুন্না জিদ্দুহুন আন নিকাহু ওয়াত তালাকু ওয়াল ইতাকু ওয়া ফি রাওয়ায়াতিন আর রাজআতু। নবীজি ফরমাইতরা কোন মাইসে হাসি মজাক করে যদি তালাক দিলে তালাক হয়ে যাব, হাসি মজাক করে বিবাহ করিলে বিবাহ হয়ে যাব, হাসি মজাক করে রেজাত করিলে মানে বিবিরে এক তালাক দিছিল বা হইল রুজু করিয়ার হাসি মজাকর উপরে এইভাবে যদি কেউ করি লিছে, বা কোনো মাইসে অরিজিনাল হকিকত হে তালাক দিলেইছে, দেখা গেল মজাক করি তালাক দিলে তালাক হয়ে যায়, মজাক করি বিয়া করলে বিয়ে হয়ে যায়। শর্ত হয়ে তাহলে 2 জন সাক্ষী লাগে। 2 সাক্ষীর সামনে যদি মহিলা কইলে পাত্রিয়ে তোমারে আমি স্বামী গ্রহণ করলাম, আর স্বামী কইলে তোমারে পাত্রী হিসাবে গ্রহণ করলাম, ইজাবার কবুল হয়ে গেছে, 2 সাক্ষী মিলে গেছেন, ফরজ তো পাওয়া গেছে, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মোহর ওয়াজিব, এতে মোহরের মাঝ যদি খাওয়া মাতন না অটোমেটিক মোহর হয়ে যাব, মোহরে মিছিল হোক আর যেত বিয়ে হয়ে গেছে। এখন এই পাত্রী অন্য হানো যদি বিয়া হইতো চায় এই পাত্রের তালাক দিতে লাগতো। তালাক দেওয়ার পরে কোনো ইদ্যত নাই, যেহেতু মজাকের উপরে হয়েছে, বাকি স্বামী স্ত্রী হিসাবে চলছে না।